নিতুর সাথে সারাদিনে নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবারও ওয়েলকাম। পুজোর কিন্তু আর মাত্র 9টা দিন বাকি। তো নিতুর সাথে সারাদিনের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ শারদিয়া। সকলের পুজো ভালো কাটুক, আনন্দে কাটুক। আর এখন কিন্তু আমি রয়েছি বেলঘরিয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আজকে আমার গন্তব্য হলো বেলঘরিয়া 17 পল্লীর পুজো প্যান্ডেল, যেখানে কিন্তু এবছরে তৈরি হচ্ছে মহাভারতের চক্রগ্রহ। তো প্রথমে কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে দমদমের দিক দিয়ে বেরোবো, বেরিয়ে কিন্তু ওভারব্রিজ এই বরাবর কিন্তু সোজা কিন্তু হেঁটে চলে যাব মেন রোডে। আপনারা চাইলে ওভারব্রিজের নিচ থেকে কিন্তু অটো নিয়ে নিতে পারেন, তবে হেঁটেও খুব বেশি দূর নয়, মাত্র 10 মিনিটের হাঁটা পথ। আর এই যে সামনে যেটা দেখছেন এটা হচ্ছে 234 নম্বর বাস স্ট্যান্ড, আর ঠিক তার উল্টো দিকের মাঠেই কিন্তু এই পুজো প্যান্ডেলটা তৈরি হচ্ছে। বলতে পারেন 234 নম্বর বাস স্ট্যান্ড হলো এই পুজো প্যান্ডেলের ল্যান্ডমার্ক। চলুন পুজো প্যান্ডেলটা একবার দেখে নিন। এই পুজোটা প্রত্যেকবার কিন্তু বেলঘরিয়া 17 পল্লীর মাঠে হয়, যেটা এবার স্থান পরিবর্তন করে হচ্ছে বেলঘরিয়া দেওয়ানপাড়ার মাঠে। চারিদিকে কিন্তু প্রচুর শুকনো ডাল পড়ে আছে। এই শুকনো ডালগুলোই কিন্তু ওপরে কিন্তু দেখুন লাগানো হয়েছে বক্স বক্স করে, যে অপশনটা যে বসানো হয়েছে সেটা কিন্তু এই ছোট ছোট কিন্তু ডালগুলো কিন্তু চারিদিকে রাউন্ডে কিন্তু এরকম করে কিন্তু ঘোরানো রয়েছে। এই যে বর্ডারটা দেখতে পাচ্ছেন বাইরে দিয়ে, এটা কিন্তু পুরো কিন্তু রাউন্ডে ঘুরছে, মানে এই রাউন্ডটা কিন্তু একটা দুটো আর ওপরেও রয়েছে এরকম রাউন্ড শেপের, কিন্তু গোল হয়ে কিন্তু পুরো একদম চক্রগুহ যেটা আমরা কিন্তু পড়েছি মহাভারতে, ঠিক সেই রকমই কিন্তু তৈরি হচ্ছে। যে চক্রগুহর মধ্যে কিন্তু আমরা প্রত্যেকেই জানি গল্পটা, যে অর্জুনের ছেলে অভিমন্যু কিন্তু প্রবেশ করেছিল, সেই রকম কিন্তু একটা চক্রগুহ এখানটায় রেডি করা হচ্ছে। ভিডিওর সাথে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা প্লিজ ভিডিও শেষে নিজেদের মতামতটা কমেন্টে আমাকে জানাবেন। আর এটার উপরে কিন্তু রয়েছে কিন্তু কাপড়ের কাজ। এর উপরে যখন লাইটিংটা সেট করা হবে, আমি শুধু ভাবছি প্যান্ডেলটা কতটা সুন্দর দেখতে হবে। আর এই কাজটা কিন্তু আমার দারুণ লেগেছে, দেখাচ্ছি আপনাদের। বেশ কাঠের টুকরো দিয়ে কিন্তু করা। চলুন এবার ধীরে ধীরে আমরা চক্রের ভেতরে প্রবেশ করি। আর চারিদিকে দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে কাঠের যে কাজগুলো আঁকাবাঁকা করা রয়েছে, এগুলো কিন্তু ভীষণ পাতলা প্লাই দিয়ে কিন্তু করা। আর এই রকমই কিন্তু গোল রাউন্ড, মানে চক্র যেরকম হয় গোল, ঠিক সেই রকম কিন্তু গোল রাউন্ডে কিন্তু ঘুরে ভেতরে ঢুকতে হবে। প্যান্ডেলের দুদিকে কিন্তু গেট রয়েছে, এটা সোজাসুজি উল্টো দিকেও গেটটা রয়েছে, একটা হবে এন্ট্রি গেট, একটা হবে এক্সিট গেট। ভেতরের এই কাজগুলো কিন্তু অসম্ভব সুন্দর লাগছে দেখতে, মানে এক কথায় সত্যি ওয়াও। একদম ছোট ছোট একদম প্লাই পাতলা পাতলা করে কেটে তারপরে কিন্তু ডিজাইন করা হয়েছে। চলুন ভেতরটা একবার ভালো করে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। আর ভেতরে ঢোকার পরেও কিন্তু ঠিক চক্রের মধ্যে আছি এরকমই কিন্তু একটা ফিল কিন্তু হচ্ছে, কারণ প্যান্ডেলটা পুরো চক্রের মতনই কিন্তু গোল হয়ে কিন্তু ঘুরছে চারিদিকে। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ ঢাকের পিঠে। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্যান্ডেলের মাঝখানে কিন্তু তৈরি করা হয়েছে একটা বিশাল আকারের রথ। যেহেতু প্যান্ডেলের থিমটা মহাভারতের যুদ্ধের সঙ্গে অনেকটাই রিলেটেড, সেই কারণেই আমার মনে হয় এই রথটা মাঝখানে তৈরি করা হয়েছে। দেখতে কিন্তু দারুণ। আর এইখানটায় বসবে কিন্তু মায়ের মূর্তি। আমার সব থেকে এই প্যান্ডেলে যেটা বিশেষত্ব লেগেছে সেটা হচ্ছে এই প্লাইয়ের কাজগুলো, মানে এত পাতলা পাতলা প্লাইগুলো দিয়ে খুব সুন্দর কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইন করেছে। আপনাদেরকে আমি একটু জুম করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। খাচ্ছি খাসে খাই 24/7
ভালো করে দেখুন, ওপরে কিন্তু সব কিন্তু মিষ্টির কিন্তু যে বক্সগুলো হয় সেইগুলো দিয়ে কিন্তু ওপরটা ডিজাইন করা, মানে অপূর্ব সুন্দর লাগছে এক কথায় ডিজাইনটা দেখতে। প্যান্ডেলটা পুরো তৈরি হয়ে যাওয়ার পর কিন্তু অপূর্ব সুন্দর লাগবে সত্যি, আপনারা দেখলে বুঝতে পারবেন। মানে ভিডিওতে কতটা বুঝতে পারছেন জানি না, ওপরে সব কিন্তু মিষ্টির প্যাকেট দিয়ে কিন্তু ওপরে চালাটা কিন্তু রেডি করা হয়েছে। আর রথের গায়ে এই যে ডিজাইনটা, যেটা বাইরেও আপনাদেরকে দেখালাম, এটা কিন্তু প্লাইয়ের ওপর কিন্তু কাপড় কেটে তারপরে কিন্তু সেট করে কিন্তু ডিজাইনগুলো কিন্তু বসানো হয়েছে। এইরকম কিন্তু ছোট ছোট কিন্তু বক্স আকারে রেডি করা হচ্ছে, তারপরে কিন্তু এগুলো সব সেট করা হচ্ছে। আর এই বক্সগুলো বেশিরভাগই কিন্তু সব ওপরে দেয়া হচ্ছে প্যান্ডেলের ওপরটাতে। চলুন এবার উল্টো দিক দিয়ে কিন্তু বাইরে বেরোবো। কোনটা এন্ট্রি গেট হবে সেটা ঠিক বুঝতে পারছি না, দুদিকেই এরকম দুটো গেট রয়েছে, একটা এন্ট্রি হবে একটা এক্সিট হবে। চলুন বাইরেটাই যাই, আর বাইরে গিয়েও আপনাদেরকে বাইরের কাজটাও দেখাই। এই প্লাইগুলো কিন্তু পুরো প্যান্ডেলটা কিন্তু চারিদিকে কিন্তু লাগানো রয়েছে, আর ভীষণ পাতলা একটা প্লাই কিন্তু এখানে কিন্তু ইউজ করা হয়েছে। আপনারা দেখলে ভালো করে যদি দেখেন বুঝতে পারবেন যে কতটা পাতলা করে কিন্তু প্লাইটা কাটা হয়েছে, আর দেখতে বেশ অন্যরকম লাগছে প্যান্ডেলটা। ভেতর থেকে তো সুন্দর লাগছে, বাইরে থেকেও কিন্তু একটা অন্যরকম একটা লুক দিচ্ছে। এই কাজগুলো জাস্ট অপূর্ব সুন্দর, ভেতরেও কিন্তু কাজগুলো এইরকম কিন্তু করা হয়েছে। ভেতরে যে কাজগুলো আপনাদেরকে আমি দেখালাম এতক্ষণ, সেগুলো কিন্তু রং ঠং এখনো কমপ্লিট হয়নি, রং এখনো মানে হবে। বাইরে যেরকমটা দেখছেন ভেতরটাও সেরকমটাই হবে। দেখুন একবার কাজগুলো কতটা ফুটছে দেখতে এবং কতটা সুন্দর লাগছে এই কাজগুলো। যাই হোক, বেলঘরিয়ার পুজো এর আগে আমার দেখা হয়নি, তো ইউটিউবের সৌভাগ্যেই বলুন বা আপনাদের ভালোবাসার জন্যই বলুন, যাই হোক বেলঘরিয়ার পুজো এবছর আমার দেখা হলো। বেশ সুন্দর কিন্তু এই প্যান্ডেলটা, যদিও আমি শুনেছি যে এই প্যান্ডেলটা প্রত্যেকবারই অনেক বড় করে হয়, তবে এই প্যান্ডেলটার এবার স্থানটা একটু পরিবর্তন হয়েছে, যেটা হচ্ছে কিন্তু লোকেশন আপনাদেরকে আমি শুরুতেই দেখিয়েছি 234 নম্বর বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকের মাঠেই কিন্তু এই পুজোটা হচ্ছে। তো আপনারা যারা আসেননি এই পুজোটা দেখার জন্য, আমি বলবো এবার আসুন। প্যান্ডেলটা কিন্তু দারুণ সুন্দর হচ্ছে, এক কথায় অপূর্ব দেখতে হবে পুরোপুরি যখন তৈরি হয়ে যাবে পুরো স্ট্রাকচারটা তখন। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি। তো ভেতরে প্রচন্ড গরম, দেখে তো বুঝতেই পারছেন গরমে অবস্থা খারাপ হয়ে গেছে, যেহেতু ভেতরে এখনো ফ্যান বা এসির কোনো কিছু ব্যবস্থা হয়নি, কাজ হচ্ছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, নিজেদের মতামত কমেন্টে জানাবেন, বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে। আর এই পুজোটা অবশ্যই দেখতে আসবেন, খুব সুন্দর হচ্ছে প্যান্ডেলটা। আর নিতুর সাথে সারাদিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না, এত কষ্ট করে ভিডিও করছি আপনারা কেউ সাবস্ক্রাইব করছেন না। নিজেদের মতামত জানাবেন, কেমন লাগছে ভিডিও সেটাও জানাবেন। তো চলুন আজকের জন্য টাটা, দেখা হবে খুব তাড়াতাড়ি, টাটা।